السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. عن عبد الله رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله عز وجل؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি, এর মধ্যে পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানুষ দুনিয়ায় আগমন ও অস্তিত্ব লাভ করার মূল মাধ্যম বা উসিলা হচ্ছে পিতামাতা। তাই মানুষের প্রতি মানুষের যে দয়া অনুগ্রহ ইহসান রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ ইহসান হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার যে দয়া অনুগ্রহ ইহসান রয়েছে, সে দয়া অনুগ্রহ ইহসান। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, এর মধ্যে কোনো স্বার্থ রয়েছে। যেমন ভাই ভাইকে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ আছে। বোন ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, এর মধ্যেও কোনো স্বার্থ রয়েছে। যেমন স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এর মধ্যেও কোনো স্বার্থ রয়েছে বা কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু পিতামাতা যে সন্তানকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো উদ্দেশ্য নেই। পৃথিবীর মধ্যে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে, তা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার কারণ কি? এই ভালোবাসার কারণ হচ্ছে অন্তরের একটি জজবা, অন্তরের একটি জ্বালা। মহান রব্বুল আলামিন পিতামাতার অন্তরে এমন একটি জ্বালা, এমন একটি আকর্ষণ পয়দা করে দিয়েছেন, যার কারণে পিতামাতা না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্তি পান। এই সন্তানের কারণে পিতামাতা তারা তাদের সমস্ত আরাম আয়েশ ভোগ বিলাসকে বিসর্জন করে দেন। এই কারণেই মহান রব্বুল আলামিন পিতামাতাকে এত এত মর্যাদা দান করেছেন যে তারপরেই পিতামাতার হকের কথা ঘোষণা করেছেন। এবং যে সমস্ত সন্তান পিতামাতার কথা শোনে না, পিতামাতা বলে একটা তারা করে একটা। পিতামাতা যদি বলে ডানে যাও, তারা যায় বামে, যদি বলে বামে যাও, তারা যায় ডানে। এই সমস্ত সন্তান হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। তাদের